আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি, আপনারা ইতিমধ্যে থাম্বনেল এবং টাইটেল দেখে সেটা বুঝতে পেরেছেন আশা করি। সেটা হচ্ছে যে এসএসসির যে পরীক্ষার একটা রুটিন পেছানো হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সেটা ভাইরাল হয়েছে। Voice of Post with Simo. তো আসলে আজকে ঢাকা বোর্ড কর্তৃপক্ষ একটা তাদের ওয়েবসাইটে যেটা প্রকাশ করেছে যে তাদের যে নির্ধারিত সময় ছিল 30শে জুন, 30শে জুনই পরীক্ষা শুরু হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে রুটিন ঘূর্ণিঝড় বন্যার কারণে পেছানো হয়েছে বলে যে ভাইরাল হয়েছে, এটি আসলে সঠিক নয়, এটি ভুল। সো আশা করি আপনারা যারা শিক্ষার্থী আছেন, যারা শিক্ষার্থী, এটা নিয়ে বিভ্রান্তি হবেন না। পরীক্ষা পেছানোটা আসলে মোটেও কাম্য নয়, কারণ আপনি একটা জিনিস বুঝবেন, একজন শিক্ষার্থী যদি পরীক্ষা 1 মাস পেছানো হয়, সেক্ষেত্রে কিন্তু সে তার প্রত্যেকটা ধাপে কিন্তু পিছিয়ে গেল। রেজাল্ট আসবে পরে, ভর্তি কার্যক্রম পরে শুরু হবে, আদারওয়ে তার সবকিছুতেই পিছিয়ে গেল। সে তার সার্টিফিকেটটা পাবে 1 মাস পরে, সে তার চাকরির যে 1 মাস পরে যে চাকরিটা আবেদন লাস্ট ডেট ছিল সেটা কিন্তু হারিয়ে ফেললো, অর্থাৎ তার চাকরির বয়স সীমা শেষ পর্যন্ত যায় কিন্তু সেটা হারিয়ে ফেললো, অর্থাৎ সার্টিফিকেট সে পাচ্ছে না। এই জীবন থেকে আপনার একটা মাস হারিয়ে গেল। এই জায়গায় দেখলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে পরীক্ষা পিছানোর জন্য আন্দোলন চলতেছে। আসলে এটা মোটেও কাম্য নয়। পরীক্ষার্থীরা কখনো পরীক্ষা পিছানোর পক্ষে থাকে না যারা পড়াশোনা করে। আশা করি কেউ এটা নিয়ে বিভ্রান্তি হবেন না। সবাই প্রস্তুতি নেবেন, পরীক্ষা ভালোভাবে দেওয়ার জন্য প্রস্তুতি নেবেন, এবং যারা পরীক্ষার্থী রয়েছে সবার জন্য রইবে আমার শুভকামনা। আসলে আপনি পরীক্ষার্থী হয়ে কি কখনোই আপনি আপনার পরীক্ষা, এই যে 24 সালে যেটা পরীক্ষা হচ্ছে জুন মাসে, এটা অলরেডি 6 মাস পিছিয়ে গেছে। পরীক্ষাটা আমাদের বেঙ্গলে হওয়ার কথা ছিল কি ডিসেম্বরে, তাহলে একটা শিক্ষার্থী তার যে সেশন জটটা এটা পিছিয়ে যাইতো না। সো এটা আপনাকে বুঝতে হবে, এ বিষয়ে আপনাকে জানতে হবে। আপনি যদি মনে করেন যে পরীক্ষাটা পিছায় দিয়ে আপনি ভালো মানে আহামরি প্রস্তুতি নিয়ে বই করে 1 মাসে আমি পুরো বই একবার সিলেবাস শেষ করে একবার প্লাস গোল্ডেন আনবো, যে স্টুডেন্ট সে যথাসময়ে পরীক্ষা সে পড়ছে। আর যারা ওই আন্দোলন করতেছে পিছানোর পক্ষে, বিভ্রান্তিকর নোটিশ দিচ্ছে, বিভ্রান্তিকর তথ্য গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে, আসলে এটি কিন্তু তারা কি বলে পড়ালেখা করে যারা এরকম স্টুডেন্টের কাজ হতে পারে না। সো আশা করি সবাই সঠিক সময় পরীক্ষা হবে এই প্রস্তুতি নিয়ে পড়াশোনা করবেন। অবশ্যই অবশ্যই ভালো কিছু করবেন, কারণ আপনারাই যারা পরীক্ষার্থী রয়েছে আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনে দেশ পরিচালনা করবে, আগামী দিনের সমাজ পরিচালনা করবে, একটা সুষ্ঠু সুন্দর সমাজ গঠন করবে। এই আশা ও প্রত্যাশা রেখে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। Subscribe to my channel.